নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। আপনারা বক ফুল দিয়ে অনেকে অনেক রকম রেসিপি খেয়েছে। আমি আজ বানাবো অতি পুরনো দিনের একটি রেসিপি, বক ফুলের মোহিনী। রেসিপিটি জেনে নিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমি বক ফুল কিনে নিয়ে এসেছি বাজার থেকে। 10 টাকায় 14টা দিয়েছে, 3টে নষ্ট হয়ে গেছে, 11টা দিয়ে আপনাদের আজকে একটা রেসিপি করে দেখাবো, বক ফুলের মোহিনী। আমি প্রথম বক ফুলগুলো ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি তুলে নেব জল ঝরিয়ে। জল ঝরিয়ে তুলে নিয়েছি। এবার বক ফুলের ভিতরে দেখুন একটা লম্বা মতো শিরা থাকে, এই শিরাটা আমি ফেলে দেব। এরকম লম্বা একটা শিরা থাকে, এটা ফেলে দেব। সব ফুলেরই একটা করে শিরা থাকে। এইভাবে আমি সব ফুলগুলো শিরা ফেলে দেব। বোটাটা রেখে দেব, নালে খুলে যাবে পুরো ফুলটা। সব বক ফুলের শিরাটা ফেলে নিয়েছি, এবার আমি এটা রেখে দেবো এখন। আর দেব দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, দেখুন 4 চালা করে নিয়েছি। এটা আমি এখন সিদ্ধ করতে দেব ধুয়ে। আলুটা সিদ্ধ হতে হতে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। নিচ্ছি 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, সব গোটা নিলাম, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এটা এবার হালকা আছে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমি এবার কিছুটা চীনা বাদাম একটু গরম করে নেব। এবার আমি হাত দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নেব ভালো করে। আলুটা আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার একটু সর্ষের তেল দেব, এর মধ্যে অল্প করেই দেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আলুটা দিয়ে দেব। দিয়ে খুঁটিটা দিয়ে একটু নাড়বো। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো নুন, নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি চীনা বাদাম ভাজা করে বলেছিলাম গুঁড়িয়ে নেব, একটু ভাঙা ভাঙা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ ভাজা মশলা, আর ছোট করে কেটে রেখেছি আমসত্ত্ব।
এর সঙ্গে দিয়ে দিলাম, আর দেব ছোট করে কেটে রাখা কিশমিশ। এবার ভালো করে এগুলো সব মিশিয়ে নেব। আর একটা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা বুঝে দেবেন। পুরটা আমার রেডি হয়ে গেছে, দেখুন প্যান থেকে উঠে আসছে। আমি এবার একটা বাটি নিয়েছি, এর মধ্যে কিছুটা বেসন নিয়ে নিচ্ছি। এবার দেব অল্প একটু হলুদ, পরিমাণ মতো নুন, অল্প একটু কালো জিরে, আর সামান্য পরিমাণে খাবার সোডা। আমি ভালো করে মিক্স করে নেব, নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা করব না, এরকম ঘনত্বের রাখবো। আর ব্যাটারটা আমি ভালো করে একটু ফেটিয়ে নেব হাত দিয়ে। ফ্যাটানো হয়ে গেছে, ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা রেখে দেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটু লম্বা করে নিচ্ছি। ছোট ছোট করে লেচি করে একটু লম্বা করে নিচ্ছি। হাতে আটকে গেলে একটু বেসন দিয়ে দেবেন। ওনার যে মাঝখানের যে পাপড়িটা আছে, এই পাপড়িটার মাঝখানে এই আলুর লম্বা পুরটা দিয়ে দেব। দিয়ে পাপড়িগুলো ভালো করে এইভাবে মুড়ে দেব। হাত দিয়ে একটু চিপে দেব, দেখুন। আরও একটা আমি করে দেখাচ্ছি। এইভাবে আমি বাকি পুরগুলো সব ভরে নেব। কড়া গরম করতে বসিয়ে সাদা তেল আমি দিয়ে দিয়েছি। ভাজাটা ছাঁকা তেলে হবে, একটু তেল বেশি দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা বকফুল নিয়েছি, এই ব্যাটারের মধ্যে এদিক ওদিক করে ডুবিয়ে নেব। বোটা সমেত পুরো এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমানো আছে, এবার আমি উল্টে দেব। এটা আমি একদম লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব।
বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। বন্ধুরা, সব চপগুলো ভেজে নিয়েছি। শীতের সন্ধেবেলা এইরকম চপ পেলে চায়ের সঙ্গে পুরো জমে যাবে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন, রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।